নমস্কার, সিটিভিএন অ্যাস্ট্রো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আমরা প্রত্যেক দিনই অ্যাস্ট্রো পডকাস্টে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলি জ্যোতিষ রিলেটেড। আজকেও আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় তারাপীঠ। তারাপীঠের মাহাত্ম্য, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কোনো জ্যোতিষ রিলেটেড নয়, কিন্তু আমি জানি তারাপীঠ আর মা তারা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তিনি মাতৃবন্দনা করি আমরা তাকে নিয়েই আজকে আমরা কথা বলবো। আশা করছি আজকের পডকাস্টটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন বাকসিদ্ধ মাতৃ সাধক, শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত দাদা। আমি শুরুতেই জিজ্ঞাসা করবো যে আমরা তারাপীঠে প্রচুর মানুষ যাই, মূল উদ্দেশ্য থাকে মা তারার চরণে একটু অঞ্জলি দেওয়া। এই যে বিষয়টা মা তারার প্রতি, কারণ আমরা জানি যে মা তারা কিন্তু আমাদের যে সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের মধ্যে মা তারার জায়গাটি তারাপীঠ পড়ছে না। সেক্ষেত্রে তাহলে এত মানুষ সেখানে কেন যান? তারাপীঠের এত মাহাত্ম্য কোথায়? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের শাস্ত্র অনুযায়ী দশমহাবিদ্যার অন্যতম দেবী হচ্ছে মা তারা। যেমন প্রথমে দশমহাবিদ্যার প্রথম শক্তি হচ্ছে মা কালী, কালীর পরেই হচ্ছে তারা, তারার পরে বগলা, এভাবে যে আসছে ছিন্নমস্তা ধূমাবতী। এই যে দশমহাবিদ্যার কালীর পরেই হচ্ছে মা তারা। তারাপীঠের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু এটা কিন্তু প্রথমে জানতে হবে তারাপীঠটা কোথার থেকে সৃষ্টি হলো। তারাপীঠে এই যে মানুষ আসছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত দর্শক বন্ধুদের বলবো, কিন্তু আমি সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই যে তারাপীঠটা হচ্ছে একটা তন্ত্রের জায়গা বা সিদ্ধপীঠ। এখানে মানুষ যে কোনো কামনা বাসনা নিয়ে যখন মায়ের কাছে পুজো দিচ্ছে, এবং যে কোনো মঙ্গল সাধনের জন্য যারা গৃহী মানুষ, তারা আপনারা দেখবেন যে গৃহী মানুষরাও তারাপীঠে প্রচুর পরিমাণে যায়। কিছু না জানলেও, যেমন আমরা ফলহারিণী অমাবস্যায় দেখছি যে মায়ের কাছে ফল দিয়ে পুজো দিচ্ছে, প্রচুর মানুষ দিচ্ছেন। তেমনই হচ্ছে তারাপীঠে জ্ঞাত অজ্ঞাত স্বরে প্রচুর মানুষ কিন্তু সেখানে যান। এবং বিষয়টা হচ্ছে মা তারা হচ্ছে বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা। আমাদের যে নবগ্রহ আছে, নবগ্রহের মধ্যে বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারা। এবং চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য, যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি ফল প্রাপ্তির জন্য মানুষ কিন্তু তারাপীঠে আসেন। এবং তারাপীঠে মায়ের পুজো করলে এবং নিত্য সময় যদি মায়ের আরাধনা করা যায়, তবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই চতুর্বর্গ ফলপ্রাপ্তি কিন্তু মানুষের জীবনে হয়ে থাকে, যেটা মানব জীবনের মূল লক্ষ্য। হ্যাঁ, মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে চারটে ফলের আশায় সাধক শুধু না, এবং হচ্ছে গৃহী মানুষেরাও কিন্তু তারাপীঠে আসেন, এবং মানুষ কিন্তু সেখান থেকে রেজাল্ট কিন্তু পান। সেটাই হচ্ছে মূলত বিষয়। বেশ, তাহলে এই যে তারাপীঠে তো প্রচুর মানুষ যাচ্ছেন, যেমনটা আপনিও বললেন, কিন্তু তারাপীঠে গেলে আমরা যে কোনো তীর্থক্ষেত্রেই বা যে কোনো মাতৃ মন্দিরেই বেশ কিছু রুলস আমি বলবো ফলো করতে হয়, যে এটা করা উচিত, এটা করা উচিত নয়। এরকম কি তারাপীঠেরও বেশ কিছু বিষয় রয়েছে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়? হ্যাঁ, অবশ্যই। তারাপীঠেও দেখুন, অনেক মানুষ জানেন না। প্রথমে হচ্ছে বাম, পরে কিন্তু তারা, কিন্তু মানুষ কিন্তু তারা নামে জপ করছে। যদি শাস্ত্র অনুযায়ী আপনি মনে করেন, মা তারা নিজেই বামদেবকে সেই অধিকার দিয়ে রেখেছেন। সবার আগে কিন্তু তারা মায়ের আগে কিন্তু বামদেবের ভোগটা দেওয়া হয়। যারা জানেন তারা প্রত্যেকেই জানেন যে তারা মায়ের ভোগের আগে কিন্তু বামদেবের ভোগ দেওয়া হয়, তারপরেই কিন্তু মায়ের মন্দিরে ভোগটা যায়। তো ব্যাপার হচ্ছে যে আগে বামদেবের দর্শন করে তারপর যদি মায়ের মন্দিরে যাওয়া যায়, হ্যাঁ, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, এবং তারাপীঠে গেলেই মানুষ দেখছি যে প্রচণ্ড পরিমাণে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু বিষয়গুলো, যেমন তারাপীঠে অনেক কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে প্রথমে বামদেবকে দর্শন করা, বামদেবের শরণাগত হওয়া, তারপরে কিন্তু মা তারার মন্দিরে পুজো দেওয়া কিন্তু খুব ভালো ব্যাপার। এবং বিষয়টা জেনে বুঝে কাজ করতে হবে, কারণ অনেকে আছে দৃষ্টি অগোচরে অনেক ভুলভ্রান্তি কিছু করে আসে, জানেন না, পরে বাড়িতে এসে নানা রকম অসুবিধার সম্মুখীন হয়। এই জন্য আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষকেই কিন্তু যে আগের থেকে জেনে বুঝে যেখানেই যাক, পীঠস্থানী হোক বা শক্তিপীঠ হোক, হ্যাঁ, সেখানে কিন্তু জানতে হবে যে আমি কোনো অন্যায় কাজ করছি না তো, আমি কোনো পাপ ঘরে নিয়ে আসছি না তো, আমি পুণ্য অর্জনের আশায় গেলাম কিন্তু পাপ নিয়ে ঘরে আসলাম, সেটা তো ঠিক নয়। মানুষ জীবনে পুণ্য অর্জনের জন্য এই পীঠস্থানে পুজো দিতে যাচ্ছে, কিন্তু কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এগুলো কিন্তু প্রকৃত শাস্ত্রকার কিন্তু আপনাকে বলে দেবে।
আচ্ছা, এটা কি কোনো শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এগুলো করা যাবে না বা ওটা করা উচিত? হ্যাঁ, অবশ্যই। এই যে আমাদের শাস্ত্র অনুযায়ী কিন্তু ব্যাখ্যা অনুযায়ী কিন্তু তারাপীঠে যারা যাচ্ছেন, তারাপীঠে মানে অনেকেই যে ভুল কাজ করছেন, যেমন হচ্ছে তারাপীঠে শিলামূর্তি অনেকে দর্শন করছে। এই প্রসঙ্গে প্রশ্নটা আমি আমারও আসবো। ছিল, হ্যাঁ। হ্যাঁ, আসছি। তো ব্যাপারটা হচ্ছে অনেকে শিলামূর্তি দর্শন করছেন, শিলামূর্তিটা কিন্তু দর্শন করা উচিত নয়। কারণ এই শিলামূর্তিটা কিন্তু কিন্তু সেখানে কিন্তু বামদেব বাবা নিজেরই নির্দেশ দেওয়া আছে যে শিলামূর্তি দর্শন প্রত্যেকের জন্য উচিত নয়, এবং অনেকে দেখছি মায়ের মন্দিরে গিয়ে শিলামূর্তি স্পর্শ করছেন। হ্যাঁ, এগুলো কিন্তু কখনোই উচিত নয়। মানে বিশেষ করে তারাপীঠে গিয়ে কোনো একজন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী এবং শাস্ত্রকারের কাছ থেকে বিষয়টি জেনে নিয়ে তারপরেই বিষয়গুলোকে নিয়ে ভাবা উচিত, তবেই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসবে। বেশ, আপনি শুরুতেই একটা কথা বলেছিলেন যে দশ মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা। মা তারা। আমরা অনেকেই, আমি দর্শকদেরকেও বলবো, তারা যারা জানেন দশ মহাবিদ্যার মধ্যে কোন কোন দেবী অধিষ্ঠাত্রী, তার মধ্যে অবশ্যই মা তারা অন্যতম। কিন্তু তার গুরুত্ব কোথায়? মানে মা কালী, মা তারা, এরা তো আমরা জানি যে একই ফর্ম। সেক্ষেত্রে তার গুরুত্ব, মা তারা তার গুরুত্ব কোথায় গিয়ে অনেকটা বড় হয়ে যায়? এই যে একটা কথা বলছি যে বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী কিন্তু মা তারা। হ্যাঁ, যেমন শনির অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণাকালী, আমি এটা টেনে বলছি, বা মঙ্গলের জন্য বগলামুখী। হ্যাঁ, তেমনই মা তারা হচ্ছে বৃহস্পতি একটা বলা হয় বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। বৃহস্পতি ভালো থাকা মানে জীবনে অর্থ, যশ, খ্যাতি, উন্নতি এগুলো হবে। তো মা তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু মানুষকে দিতে পারে। আমি একটু আগেই বললাম যে চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য মা তারার মন্দিরে মায়ের আরাধনা এবং দশমহাবিদ্যার অন্যতম দেবী মা তারার পুজো আমরা সকলেই করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে দশমহাবিদ্যার মধ্যে মা তারাকে সন্তুষ্ট করার জন্য এবং তারা মায়ের শরণাগত হলেই কিন্তু বৃহস্পতির কিন্তু, যাদের বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ আছে কুষ্টির মধ্যে, হ্যাঁ, বৃহস্পতি নিচস্থ অবস্থায় আছে, দেখা যাচ্ছে বিজনেস করছে, বিজনেসটা ভালো হয়ে দাঁড়াচ্ছে না, পড়াশোনা করছে, এডুকেশনের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হচ্ছে, বাচ্চার বাড়িতেও যথেষ্ট পরিমাণে চঞ্চল হয়ে পড়ছে। অনেক বাচ্চা দেখা যায় যে অনেক অন্যের জিনিসপত্র বাড়িতে নিয়ে আসছে। অনেক বাবা মার প্রশ্ন থাকে, টিচারদের কাছে টিচাররা টিচারদের সাথে নানা রকম মিসবিহেভিয়ার করছে, দেখা যাচ্ছে যে অনেক কিছু বন্ধুদের কাছ থেকে চুপ করে নিয়ে চলে আসছে। এই যে ঘটনাগুলি হয়, বৃহস্পতি আর রাহু গুরুচণ্ডালিকা দোষ থাকলে কিন্তু নেশাভাগে জড়িয়ে পড়ে। এই জন্য আমি একটা কথা বলবো, শুধু তারাপীঠে গেলেই হবে না, বিষয়টা জেনে নিয়ে কি করা উচিত এবং মানে বিষয়টা জানা, এবং বিশেষ করে মায়ের মন্দিরে হোমযজ্ঞ করা, এবং বিশেষ করে কোথায় তার উন্নতি হবে এই বিষয়টি জেনে নিয়ে এগোলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আসে। আচ্ছা, এই যখন পুজোর দিকে বিষয়টা চলেই গেল, এখানে একটা প্রশ্ন রাখি। এই যে আমরা বেশ কিছু জায়গায় শুনে থাকি পঞ্চমুখার সাধনা, আমরা অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে দেখে থাকি যে একেবারে সাধারণভাবে তাদের পুজো হয়, যেখানে মদ, মাংস এই ধরনের কিছু থাকে না। কিন্তু আমরা দেবীর আরাধনার ক্ষেত্রে দেখে থাকি 5টি মদ, মাংস, যা আপনি অবশ্যই বলবেন, সেগুলোকে ইনক্লুড করা হয়, সেগুলো পুজোয় থাকে। এই পঞ্চমুখার যে সাধনা, এই বিষয়টি কি? হ্যাঁ, পঞ্চমকার সাধনা হচ্ছে এই যে মানে দুটো মত আছে, একটা শুদ্ধাচার, একটা বীরাচার। ঠিক আছে, আমাদের শুদ্ধাচারে যারা পুজো করবে সেখানে গঙ্গা জল, তুলসী পত্র এগুলো দিয়ে কিন্তু সাধারণভাবে, কিন্তু আমাদের যখন তারাপীঠে পুজো করা হবে, তারাপীঠে শুধু মানে পঞ্চমকারে মায়ের পুজো করা হবে, সেক্ষেত্রে দেখবেন তারা মায়ের ভোগ হয়তো সকলেই এখন দর্শন করেন, হ্যাঁ, দেখা যায়, আমরা ফটোতে দেখি অনেকে, হ্যাঁ, দেখবেন সেখানে কিন্তু মৎস্যের ব্যবহার হয়, হ্যাঁ, তারপরে মাংসের ব্যবহার করা হয়। ঠিক আছে, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে বিষয়গুলো মায়ের পঞ্চমকার সাধনার সাথে যুক্ত। সেক্ষেত্রে কি হয়, মা তারা হচ্ছে সেই তন্ত্রের দেবী। এই যে ঋষি বশিষ্ঠ মুনি চীন দেশ থেকে যে তারা মায়ের মূর্তিটা নিয়ে এসেছিল, হ্যাঁ, চীন দেশে গেছিল ঋষি বশিষ্ঠ মুনি, সেখানে দেখছিল চীনের কিছু পরিব্রাজক সেখানে কিন্তু মায়ের মূর্তির মধ্যে, হ্যাঁ, সেখানে কিন্তু এই মদ মাংস ছুঁড়ে ছুঁড়ে মারছে। তখন বশিষ্ঠ মুনি ধ্যানস্থ অবস্থায় দেখতে পেলেন যে সেখানে কিন্তু তন্ত্রসত্তার সমস্ত গুণ কিন্তু সেই মূর্তির মধ্যে বর্তমান রয়েছে, এবং সেই মূর্তি কিন্তু নিয়ে আসলো। তারপরে আমরা অনেকেই জানি যে সেই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারটা, যখন তিনি হাঁটতে হাঁটতে আসলেন, মন্দির কিভাবে তারা মায়ের প্রতিষ্ঠা হলো সেগুলো সকলেই জানেন। তো ব্যাপারটা
হচ্ছে এই যে দেবী শক্তির ব্যাপারটা, দেবী শক্তি কি, কোন দেবী কিসের সন্তুষ্ট, যেমন সব দেবতার বিভিন্ন রকম ফুল রয়েছে, প্রত্যেক দেবতা যেমন একই ফুলে সন্তুষ্ট হয় না, আমরা সবাই প্রবাদেও একদমই, জানি, ওই জন্য দেবীর তেমনই ক্ষেত্রে দেবী পঞ্চম। পঞ্চম আকারে সাধনা করা। আর এবং এর পাশাপাশি আরো একটি সাধনা, মানে আমরা পঞ্চমঙ্গল সাধনার কথা শুনেছি, আরো একটি সাধনা রয়েছে যার নাম বামাচারী সাধনা। হ্যাঁ, বামাচারী, এই বিষয়ে- বামাচারী সাধনাটাও সেই রকমই, মানে একই অর্থেই ব্যবহার করা হয়, হ্যাঁ, মোটামুটিভাবে একই অর্থে। এবং এই সাধনার মাধ্যমেও কিন্তু এই ফলগুলো কিন্তু মানে সাধক কিন্তু পেয়ে থাকে, সাধক শুধু নয় এবং সাধারণ মানুষও পেয়ে থাকবেন, কিন্তু নির্দিষ্ট তত্ত্ব মেনে, নির্দিষ্ট সমস্ত কিছু বুঝে শুনে, মানে কোনো ভুল রাস্তায় না চলে। ধর দেখা গেল মায়ের মন্দিরে যাচ্ছে, হ্যাঁ, সেখানে মানুষ অহংকার নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে, আমি এমন অনেক দেখেছি, প্রচুর মানুষকে দেখেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছে, হয়তো পুজো টুজো দিয়ে হই হুল্লোড় করে নানা রকমভাবে সে বাড়ি ফিরছে, তারপরে তারাপীঠ থেকে কিছু একটা জিনিস, উল্টোপাল্টা জিনিস বাড়িতে নিয়ে আসছে। তো ব্যাপারটা হচ্ছে জানতে হবে কোনটাতে আমার ভালো হবে, কোনটাতে গ্রহদোষ খণ্ডন হবে, কোনটাতে আমার জীবনে উন্নতি হবে, আরো একটা বিষয় একদম আমি ছোট্ট করে দাদা জানতে চাইবো, তারাপীঠের যেহেতু আমরা আলোচনা করছি আজকে, তারাপীঠে একটা বিষয় রয়েছে যে সবাই বলে যে বান মারা, অনেক সময় সেখানে যে শ্মশানে যে পুজো হয় সেখানে নাকি এই ধরনের জিনিসগুলো হয়, এই বিষয়টা কি হয়? এটা কি আমাদের শাস্ত্রে কোথাও উল্লেখ আছে? দেখুন, আমি একটা কথা বলি, দেখুন, ভালো যেমন আছে মন্দও তেমন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দ দিকটাকে মানে মানুষ জীবনে যাতে গ্রহণ না করে। মানে আপনি বলছেন এই বিষয়টা হয়? হ্যাঁ, হয়, অবশ্যই হয়। দেখুন, সবকিছুই জীবনের একটা অংশ রয়েছে। তাহলে কি এটা আমাদের কোনো শাস্ত্রে উল্লেখ রয়েছে? শাস্ত্রে উল্লেখ যদি আমি বলি, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি বলবো প্রকৃত অর্থে মানুষ যদি জীবনে উন্নতি করতে চায়, নেগেটিভ কাজগুলো থেকে বিরত থাকাই ভালো, ঠিক আছে, বিরত থেকে নিজের যাতে পজিটিভ, একদম, সেটা তো অবশ্যই, সেটা তো রয়েছে। জীবনে আমি পজিটিভিটি আনবো, আমি জীবনে কি করে উন্নতি লাভ করব। হ্যাঁ, কারো যদি কোনো নেগেটিভ, আমরা যদি গ্রহের নেগেটিভ প্রভাব, ঠিক আছে, মানুষের নজর দোষ, একটা সুন্দর শিশু দেখা যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, এই যে নজর দোষের ব্যাপারগুলো, এই যে আপনি এই যে রিলেটেড করলেন, ঘটনা হচ্ছে এটা হচ্ছে সৎকর্মের মধ্যে একটি অন্তর্গত, সৎকর্ম নিয়ে, মানে অর্থাৎ এই ধরনের বিষয়গুলো আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, কিন্তু এটা নেগেটিভ অর্থে উল্লেখ। আচ্ছা, মানে এমন কিছু বিষয় যেটা নেতিবাচক, যেটা করার উচিত নয়। হ্যাঁ, এই যে নেগেটিভ অর্থে, যেমন মারণ, বাঁধন, উচাটন, বশীকরণ, বিদেশন, এই যে সৎকর্মের যে ব্যাপারটা, আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ। আপনারা তারাপীঠ যান, কিন্তু দাদা যেমনটা বললেন একদম সঠিক পথে যান, নিজের ভালো, নিজের উন্নতি, নিজের পরিবারের সুস্বাস্থ্য, তারা যেন সকলে ভালো থাকে, সেই সবের বিষয়ে যান। অন্য কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই, কারণ মা তারা রয়েছেন, তিনি দেখছেন সবটা। আর দাদা, আজকের জন্য এই পডকাস্টটা এইটুকুই, ওই অনুষ্ঠান আজকে শেষ করছি। নমস্কার।